হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল সকাল আমার স্নান করা হয়ে গিয়েছে আর আমরা এখন তুলছি ফুল। আমার মা এখন তুলে দিচ্ছে ফুল, আমিও একটু তুলবো, অনেকদিন ফুল তুলি না। কত ফুল দেখো, আবার ফুল গাছের মধ্যে আমাদের কুমড়ো গাছ হয়েছে। ফুল গাছে পুরো ঝাপটে গেছে কুমড়ো গাছ। হ্যাঁ, এখান থেকে হয়ে কুমড়ো পুরো একদম উপরে ভরে গেছে। এই দেখো তুমি, এই যেমন তুলে দিয়েছো আর ফুল তোলা যাবে না, দেখছো? কুমড়ো গাছ ফুল গাছের মধ্যে তুলে দিয়েছে আমার। কেটে দে গোড়া পেড়ে, তখন তার কুমড়ো হবে না, বেশি 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 পাকা ঝোলি ওরম হবে। হ্যাঁ, না আর দেবো না। আর দেবো না। গাঁদা ফুলে এরকম তিনটে পাপড়ি হয়, মানে যে পাপড়ি ছিঁড়ে গেছে বা কিছু এমন কিন্তু না, পুরো শুধু তিনটেই পাপড়ি। মা এই দেখো, হ্যাঁ আগের দিন এখান থেকে সেই ডোকা কেটে নিলাম না, একটাই ছিল ডাল, দেখো পাতা ছেড়েছে অনেকগুলো, এইগুলোতেও পাতা ছেড়েছে। কি সুন্দর লাগছে মা। হ্যাঁ, আজকে আমাদের গোপোষণাকে পুরো ফুলে ফুলে ঢোলে ঢোলে করে সাজিয়ে দিয়েছি, ফুলে পুরো ভরে গেছে। তো এখন সকালের টুকটাক কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি চা। এরপরে চা খেয়ে আমাকে দৌড়তে হবে পড়াতে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নেওয়া যাক। এখানে আমার স্টুডেন্টের আছে একটা ছোট্ট পুচকি খরগোশ। আমার তো খরগোশটা ভীষণই ভালো লাগে। তুলি টয়লেট করেছে, কেমন করছে, ভাবছে আমাকে কিছু খেতে দেব। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বাড়ি। যা গরম পড়েছে বাইরে, মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে খেলে ভালো হতো। मम्मी मैं घर आ गया मम्मी, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াবে? না জল না, অন্য কিছু। আলু ভাজা করছো? আলু ভাজা আর ভাত? হ্যাঁ, পান্তা ভাত, পান্তা, সেই স্বাদ। সেই এগুলো কি পাতা মা? আমি বলবো, তুমি বলবা না, ঠিক আছে? এগুলো লাউ পাতা। লাউ শাক। লাউ বানাইলাম মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলাম মোরে বৈরাগী। এই লাউটা দিয়ে কি হবে? লাউ চিংড়ি, লাউ ডাল। মা তুমি হচ্ছে ইয়ে খাবে, মাংসর আচার? একদিন একটু করি। পান্তা, আলু ভাজা আর মাছ, আর সাথে পেঁয়াজ। এটা ছাড়া তো পান্তা চলবেই না। সকালবেলার মতো ভোজন কমপ্লিট। এবার আরও দুটো পড়ানো আছে, তো চলো যাওয়া যাক। পড়িয়ে বাড়ি এসে দেখলাম বাবা কোথা থেকে এক গাদা লতি তুলে এনেছে। তো এখানে আমি এখন খেয়ে নিচ্ছি গ্লুকন্ডির জল। তার মাইয়া কষ্ট করে আইছে, তো মা গ্লুকন্ডি গুলে দিয়েছে। চলো খেয়ে নিই। বাজার থেকে কাঁচা আম এনেছে দেখে আমার একটু ইচ্ছে হলো আম পোড়া শরবত বানাবো। তো তার জন্য আমগুলোকে পুড়িয়ে নিচ্ছিলাম। এর ভিডিও কিন্তু আমার ফেসবুকে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। হাওয়া হচ্ছে এত সুন্দর, বাড়িতে বানাও আর এনজয়। A few moments later. বিকেলবেলা যাকে পড়াতে গিয়েছিলাম তাকে তাড়াতাড়ি পড়াতে গিয়েছিলাম, আর সন্ধেবেলা যার পড়ানো ছিল তাকে আধ ঘন্টা আগে ছুটি দিয়েছি। তো সেই কারণে বাড়িতে আমি নিয়ে চলে এসেছি চাউমিন। আজকে আমি বানাবো চাউমিন। অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর সেই সময় হয়ে উঠছিল না। তো চলো আজকে বানিয়ে ফেলি।
ফ্রিজে দুটো এরকম লাল লাল ক্যাপসিকাম ছিল, তো এগুলোই আমি আজকে চাউমিনে দিয়ে দেব। চলো। কারেন্ট চলে গেছে, আর আমার হয়তো চাউমিন বানানো হবে না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দেব সামান্য একটু তেল। এরপর এই টকবগে ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেব চাউমিন। আমি এখানে দুটো প্যাকেট এনেছিলাম, তো এখন এটাকে ভালো করে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। মা এখানে ঘুঁটে দিয়ে গেছে। আউ বাবা! চাউমিনটা নামিয়ে নিয়ে জল ঝরিয়ে এরকম ঠান্ডা জল দিলে চাউমিনটা একদম ঝরঝরে থাকে। তারপরেই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, অল্প করেই দেব, ডিমটা ভেজে নিতে হবে। তো এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে আর উঠেছে ঝড়, জানি না কতদূর রান্না হবে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তার সাথে সাথে উনুনটাও তো জ্বাল দিতে হবে। তো আমার এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব আলু। বাঙালি হয়ে যদি চাউমিনে আলু না দেই তাহলে তো সেটা চাউমিনই না। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, মানে হলুদ। আলুটা মোটামুটি কুক হয়ে গিয়েছে, তো আমি এখন দিয়ে দেবো এখানে কুচি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম। এখন এগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। তো আমার এগুলো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব ডিম আর চাউমিনটা। না, আর দিতে হবে না, আমি লঙ্কা দিতেই ভুলে গেছি গাইস, তাই আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। চাউমিনে এমনি অত ঝাল লাগে না। দেখো মা কি সুন্দর কালার এসছে। এটা দিয়েই ভাত খাওয়া যাবে, বুঝলে? এটা দিয়েই ভাত খাওয়া যাবে। দেখো কি সুন্দর ঝরঝরে চাউমিন। এবার এই চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার যুদ্ধ করার পালা, তাই তো মা? তো আমার চাউমিন প্রায় কমপ্লিট, আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেব ভিনিগার আর দেব সয়া সস। হাটখোলার যে দোকানদার তারাও ফেল এই চাউমিনের কাছে, বুঝেছ? এবার এর মধ্যে দিয়ে দেব আমি বাদাম। রেডি আমার চাউমিন। তো চলো আমি এখন চাউমিনটা খেয়ে নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আমি লোভ সামলাতে পারছি না।